অনুতাপ বা নিজের ভুল স্বীকার করা একটা বড় ভালো কাজ। এটা মানুষকে আরও বড় করে তোলে। কিন্তু যারা নিজের ভুল স্বীকার করতে জানে না বা নিজের ভুল নিয়ে অনুতপ্ত নয়, তারা কখনোই মানুষের মনে জায়গা করতে পারে না। তাই আমাদের সকলের উচিত নিজের ভুল স্বীকার করে নিজেকে শুধরিয়ে নেওয়া। এটাই আমাদের জন্য ভালো। আজকের যে গল্পটি আপনাদের সাথে বলতে চলেছি, গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। আমরা অধিকাংশ মানুষই অজ্ঞতার কারণে ভালো সুযোগের সদ্ব্যবহার করতে পারি না। অতি প্রাচীনকালের একজন রাজা, তিনি শিকারের জন্য বনে গিয়েছিলেন, কিন্তু তিনি তার রাজ্যে ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলেছিলেন। পথ খুঁজতে খুঁজতে সেই রাজার ক্ষুধা তৃষ্ণায় অবস্থা খারাপ হতে থাকে। সূর্যাস্তের পর কিছুটা দূরে রাজা একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন। রাজা সেখানে গিয়ে দেখলেন কুঁড়ে ঘরে একজন বনবাসী আছেন। রাজা তার কাছে খাবার ও জল চাইলেন। বনবাসী রাজাকে যথাযোগ্য সম্মান দিলেন এবং রাজার খাবারের ব্যবস্থা করলেন। রাজা এই আতিথেয়তায় খুব খুশি হলেন এবং বনবাসীকে বললেন যে আমি এই রাজ্যের রাজা এবং আপনার আতিথেয়তায় আমি খুব খুশি, তাই আমি আপনাকে একটি চন্দন গাছের বাগান উপহার হিসেবে দিচ্ছি। আপনি কাল একবার রাজপ্রাসাদে উপস্থিত হবেন। এরপর বনবাসী রাজাকে রাজপ্রাসাদে পৌঁছানোর পথ জানালেন। পরের দিন বনবাসীও রাজপ্রাসাদে পৌঁছিয়ে গেলেন এবং রাজা তার মন্ত্রীকে বনবাসীকে একটি চন্দনের বাগান দিতে বলেন। রাজার নির্দেশে বনবাসী একটি চন্দনের বাগান পেলেন। তিনি চন্দন সম্পর্কে অজ্ঞ ছিলেন। তিনি চন্দনের গুণাগুণ এবং এর গুরুত্ব সম্পর্কে অবগত ছিলেন না। বনবাসী প্রতিদিন সেই চন্দন গাছ কেটে সেটিকে পোড়াতেন। তা থেকে যা কয়লা তৈরি হতো সেটি বাজারে বিক্রি করতেন। ধীরে ধীরে ওই বাগানের সব চন্দন গাছ উধাও হয়ে গেল। বনবাসী শেষ গাছটিও কেটে ফেললেন। কাঠ জ্বালিয়ে কয়লা বানানোর জন্য যেই তৈরি হলেন, হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন সে ভাবল আজ শুধু কাঠ বিক্রি করবে। বনবাসী চন্দন কাঠ নিয়ে বাজারে গেলে। চন্দনের গন্ধ বাজারে ছড়িয়ে পড়েছে। বনবাসী সব কাঠ বিক্রি হতে লাগলো চড়া দামে। এই দেখে বনবাসী আশ্চর্য হয়ে গেলেন। সে ভাবল আমি এই মূল্যবান কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে বিক্রি করেছি, অথচ তা থেকে কত টাকা আমি আয় করতে পারতাম। এই ভেবে বনবাসী খুবই অনুতপ্ত হতে লাগলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা ঠিক কী শিক্ষা পেলাম? যারা সঠিক জ্ঞান ছাড়া কাজ করে তারা ভালো সুযোগকেও চিনতে পারে না। এমন মানুষ ভালো সুযোগের সদ্ব্যবহারও করতে পারে না এবং পরে আফসোস করে। সেজন্য যে কোনো কাজের শুরুতেই সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে হবে, তবেই সফলতা পাওয়া যাবে। আজকাল বেশিরভাগ মানুষই সুযোগের সদ্ব্যবহার না করে সবসময় সুযোগের অসৎ ব্যবহার করতে চায়, আর এটাই সেই মানুষটির জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। তার কারণ হলো, যখন কোনো মানুষ সুযোগের সদ্ব্যবহার করে না, তখন কিন্তু সে সেই কাজ নিয়ে বেশি দূর এগোতে পারে না। আমরা যদি কোনো অপরচুনিটিকে খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে কাজে লাগাই, তাহলে আমরা খুব সহজেই আমাদের যে ইচ্ছেটা সেটা অ্যাচিভ করতে পারবো। যেখানে অসৎভাবে কাজ করলে সেই ইচ্ছাটা অ্যাচিভ করা কখনোই সম্ভব হয় না, আর তার উপরে যেই সুযোগটা তৈরি হয় সেই সুযোগটাও হাতছাড়া হয়ে যায়।